लिंगाय तुलसी जग्गै प्रियाय केशव विष्णु भक्ति प्रदे देवी शुद्धि बुद्धि मूकं करोति वाचालं पुंगुं लंघयति गिरिं यत्कृपास्तमहं वन्दे श्रीगुरुं दीनधारिणम् श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद अद्वैत श्री गदाधर शिवासादि श्री गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 नमस्ते नरसिंहाय प्रह्लादलंदय हिरण्यकशिपुर्वक्षशिलाटङ्कनखाल नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जय महाराज देवहूति देवी कर्दम ऋषि के बोलছেন हे दिव्यश्रेष्ठ स्वामी আপনি অমোঘ যোগমায়ার অধিপতি আপনি যাহা কীর্তন করলেন তা সকলই আপনাকে সম্ভব সন্দেহ নেই কিন্তু আপনি আমার পানিগ্রহণ সময়ে যে অঙ্গীকার করেছে তা সম্পন্ন করুন আমার গর্ভমাত্র পর্যন্ত আপনার অঙ্গসঙ্গ একবার হোক এ স্বামী শ্রেষ্ঠপতি প্রাপ্ত হয়ে সাথী স্ত্রীগণ সন্তান লাভ করতে পারেন তবেই তো পরম লাভ পুত্র সম্ভব ব্যাপারে কামশাস্ত্রের ব্যবস্থা অনুযায়ী ইতি কর্তব্য বিধান করুন বলবতী স্পৃহা হেতু আমার শরীর কৃষ বলহীন হয়েছে যাতে রতিক্রিয়ার সমর্থ হয় তার সাধন উপযোগী অভ্যঙ্গ ভোজন পানাদি বিষয়ে অনুমতি প্রদান করে এবং একটি উত্তম ভবন রচনা করে শ্রীমৈত্র প্রিয়া প্রিয়মন্নিচ্ছ কর্দম যোগমাস্থিত বিমানং কামব খত্তন্থি বা অচীকর মৈত্রী বললেন প্রিয়া প্রিয়মন্নিচ্ছন প্রিয়ার প্রিয় কার্য করবার জন্য দেবহূতি তিনি কর্দম জগতে যোগশক্তিতে আশ্রিত হয়ে তৎক্ষণাৎ ইচ্ছার গামী যথেচ্ছ ইচ্ছায় গামী সর্বকামনা দানকারী সকল অভিলাষপ্রদ দিব্য অলৌকিক এক সর্বরত্ন সমন্বিত
সর্ব ইচ্ছা, সর্ব ঋদ্ধি সমন্বিত একটি অপূর্ব বিমান সৃষ্টি করে। সর্বকাম দুঘম দিব্যম সর্বরত্ন সমন্বিত সর্বার্ধু উপচয়োর্দকম মনুষ্যম্বই উপস্থিত। তো বলছেন যে সেই দিব্য বিমানে দিব্য উপস্করণ পেত, অলৌকিক সমস্ত সেই রত্না আদির দ্বারা দিব্য বিমান নিখিল কামপ্রদ বিবিধ রত্ন বিভূষিত উচ্চরত্তর সমস্ত সম্পত্তি আতিশয্য সমন্বিত এক মণিময় স্তম্ভ শোভিত দিব্য দিব্য কাল সুখাব সর্বকালে সুখদান করে। পট্টিকাভি পতাকাভি পট্টিকা পতাকা বিচিত্র চিত্র অলঙ্কৃত এটি অপূর্ব বিমান, এটা রথ প্রকাশিত। সর্বি বিচিত্র মাল্যাভি মঞ্জুষিঞ্চ সরঙ্গিভি দুকল ক্ষৌম কৈশে নানা বস্তুই বিরাজ। দিব্য মাল্য দ্বারা সুশোভিত সমস্ত রথ আর অভিসিঞ্চার সরঙ্গিভি ভ্রমর সেই মালাকে নিরন্তর গুঞ্জন করছে এবং দুকুল ক্ষৌম ক্ষৌম বস্ত্র দ্বারা নানা বস্ত্রের সুসজ্জিত দুকলেই নানা বস্ত্রে বিরাজিত নানা বস্ত্রের দ্বারা সুসজ্জিত রথ উপর বিপরী নষ্ট নীলয়েশু পৃথক পৃথক লিপ্তৈক সিধুভিকান্তর পর্যন্ত বেজনাশ। উপর উপর তালা আছে, একতলা আছে, আবার দোতলা আছে, তিনতলা আছে, এইভাবে তালা সুসজ্জিত। উপরে উপরে নিলয়ে পৃথক পৃথক গৃহ, আর সব গৃহেতে সুন্দর কোমল বিছানা আর সুন্দর ব্যজন আদির দ্বারা সুশোভিত অপূর্ব সেই কক্ষগুলি তার মধ্যে রয়েছে। তত্ত্ব তত্ত্ব বিনিক্ষিপ্ত নানা শিল্প শোভিত মহামারবতস্তর্যা দুষ্ট বিদ্যুৎ সেখানে সেখানে সেই গৃহেতে বিনিক্ষিপ্ত নানা শিল্প শোভিত নানা শিল্পময় কারুকার্য খোজিত নানা রত্ন দ্বারা সুশোভিত সেই গৃহটি। আর মহামার্কটমণি স্থলী মার্কটমণি বিদ্রুমমণি এইসব দ্বারা সেই গৃহগুলি সুসজ্জিত। দার্জু বিদ্রুমা দেহল্যা ভাতন বজ্র কপাটবৎ শিখরেষু ইন্দ্রনীলেষু হেম কুম্ভৈর যধিষ্ঠ। দ্বারে বিদ্রুম মণি দ্বারা দেহলি ইয়ে কি বলে সানসেট দেহলি আর বজ্র কপাটবৎ কপাট সেইরকম সুন্দর হবে সুসজ্জিত। আর শিখরে ইন্দ্রনীলেশ সমস্ত চূড়ায় ইন্দ্রনীল মণি দ্বারা হেমকুম্ভ স্বর্ণকুম্ভে ইন্দ্রনীলমণি শোভিত সেই চূড়ায় সুশোভিত হয়ে রয়েছে, যেটা স্বর্ণকুম্ভ দ্বারা সুসজ্জিত। চক্ষুষ্মাৎ পদ্মরাগৈগ্রৈ ভিত্তিষু নির্মিতই দৃষ্টং বিচিত্র বিচারে সমারোহী মতরও নয়। সেই যে হীরক খচিত কপালযুক্ত ইন্দ্রনির্মণিযুক্ত প্রসাদ চূড়ায়
সেই হীরক ভিত্তিতে সর্বোত্তম পদ্মরাগ বলে সকল খচিত হয়। চক্ষুষ্মানের মতো বিচিত্র চন্দ্রাস মাল্যভূষিত স্বর্ণতরণ সমূহ সুশোভিত। স্বর্ণতরণ আছে হেমকুম্ভ বিশিষ্ট সমাধি মহাকরুণী হংস পারাবত ব্রাত তত্ত্ব নিকুঞ্জিত কীর্তিমান মন্যমান স্নান অধিরুজ্জ যে সেখানে যে বিমান আছে তার মধ্যে কৃত্রিম হাঁস পায়রা এইসব তৈরি করে আছে। আসল হংস পারাবতারই সেখানে এসে ঝাঁপিয়ে পড়ছে সজাতীয় জ্ঞানে। ওদের উপর বারবার সে উৎপতন হচ্ছে। হংস পারাবতারি পক্ষী সব শব্দ করতে করতে সেখানে, অথচ সেখানে কৃত্রিম রয়েছে সব কৃত্রিম পায়রা হংস এইসব আছে। তখনকার যুগে হ্যাঁ, আসল হংস পায়রা আছে তার উপরে পড়ছে সজাতীয় মনে করে। বিহারস্থান বিশ্রাম সন্দেশ প্রাঙ্গনা গিরেই যথোপজ সংরচিত নিষ্পাপন বিবাত্মন। সেই বিহারস্থান বিশ্রাম প্রাঙ্গণ এই দিব্য বিমানে, সেখানে উপভোগ স্থান গৃহ প্রাচীর বহির্ভাগে যেভাবে থাকলে সুখদায়ক হতে পারে সেই প্রকার সংস্থাপিত। স্বয়ং মায়াবী মহর্ষি কর্দমেরও পর্যন্ত বিস্ময়জনক বলে বলছেন। যোগ সত্যি কি অপূর্ব প্রভাব, ইচ্ছা মাত্র নির্মিত হয়। যোগীরা যেখানে থাকে জাগতিক লোক সেখানে যেতে পারে না। এই বিশাল বিশাল সোনা দিয়ে একবার ছাওয়া, আর যেসব পাথর সেসব সাজানো সব পাথর যে মানুষ কখন দেখেন। 15 ফুটের সোনার মূর্তি, হ্যাঁ 15 ফুট হাই সোনার মূর্তি, এই এক ছাদের মতো বিশাল সোনার এবং বুদ্ধ মূর্তি বসে আছে। এটা কত বড়, কত সোনা লাগে, কোথায় পাবে সোনা? সব ওখানে সব আছে। আর যোগ শক্তিতে কি না তৈরি করতে পারে? যোগ শক্তিতে তৈরি হয়েছে এরকম সব যোগ শক্তি, সোনা নয় ঠিক সোনাই যোগ শক্তি। আর সেখানে সব যে পাথর সব বসানো, সে পাথরের সব অঞ্চলের কথা পাওয়া যাবে। অপূর্ব সমস্ত পাথর। এ অপূর্ব যোগ শক্তির যে ঐশ্বর্য চিন্তা করতে হবে। এরা দেখে যখন দেখে ওদের একটা কপাট খুলে দিল, বেরিয়ে পড়লো তো বাজার, কাশির বাজার। ফিরে তাকিয়ে দেখে কিছু দরজা ফরজা নেই, কিচ্ছু নেই, কোনো রাস্তা নেই, কিছু নেই। কোথায় চলে এইরকম যোগ শক্তি। ইদ্রি গৃহং তং পশ্যন্তি নাতি পিতেন চেতসা সর্বভূতাশয়াভিক প্রবচর কর্দমস। এইবার অপূর্ব গৃহের দর্শন করে বহুত আনন্দ। কেন? শরীর নাই তো, এইসব ভোগ করবে যে সেরকম শরীর থাকতে হবে তো। শরীর তো জটা আর উগ্র বহুকাল তপস্যা করে ভোগ নাই কিছু। এই জন্য তার এই অবস্থা দেখে অত্যন্ত দয়াশীল হয়ে ঋষি তখন কর্দম তাকে বলছে, নিমজ্ঞাসীন হ্রদে ভীরু বিমান মিদমারু ইদং শুক্ল কৃতম তীর্থ মাসি সাং যাপকম নিনা। বলছেন, হে ভয়শীলে, তার ভয় হচ্ছে, তুমি এই বিন্দু সরোবরে যাও, অবগাহন স্নান করো, করে সে বিমানে আরোহণ করো। এই সরোবর মহাতীর্থ ভগবান শুক্র বিষ্ণুর আনন্দ বিন্দুতে হয়েছে, এই জন্য নাম বিন্দু সরোবর। তা মনুষ্যের সর্বাভীষ্ট প্রদানকারী। যাও সাতদ ভুক্তুর সমাদায়
বচ কুবলয়েক সনা সরজাং বিভ্রতি বাস বেনিভূতা সমুদ্ধতা অঙ্গঞ্চ মলপঙ্কেন সঞ্ছন্নং সবলস্তম আবিবেশ সরস্বত্যা সরশিবা জলাস। সেই পদ্মাক্ষী দেবহূতি স্বামীর বাক্য সমাদর করে তার বসন মলিন, কেশগুলো জটা হয়ে রয়েছে, মাথা জটা বেণীভূত, লম্বা লম্বা বেণী হয়ে গেছে জটা, এবং অঙ্গ প্রত্যঙ্গ মল পঙ্কেতে আচ্ছন্ন একদম, স্তন বিবর পর্যন্ত বিবর্ণ। সেই অবস্থাতেই পরম পাবক পূর্ণ সলিল এই সরস্বতী নদী বিশিষ্ট সরোবরে প্রবেশ করল। শান্তা সরসী বিশ্বস্তা শতানি দশকন্যাকা সর্বা কিশোর বয়স দদর্শ উৎপলগন্ধা। যেই সেই সরোবরের মধ্যে প্রবেশ করলেন, সঙ্গে দেখলেন 10 জন কন্যা সেখানে বসে রয়েছে। এখানে জল শূন্য স্থানের মতো, জল সেখানে নেই, অপূর্ব গৃহ, সব যোগ শক্তি। 10 জন কন্যা ওনার বিভূতি। এই 10 জন কন্যা কিশোর বয়স, তার অঙ্গ থেকে পদ্মের গন্ধ বেরোচ্ছে। তাং দৃষ্টা সহসোত্থায় প্রচুপ্রাঞ্জলয়স্ত্রিয় বয়কর্ম করিষ্ঠুভ্যাম স্বাধীন করবাম। তারা দেখেই দেবভূতিকে উঠে দাঁড়িয়ে সম্ভ্রমে উঠে তারা কীর্তাঞ্জলি জোর হাত করে বললেন, দেবী আমরা আপনার আজ্ঞাবাহিনী পরিচারিকা, আমাদেরকে কী করতে হবে আদেশ করুন। স্নানেনা তা মা অর্হেণ স্নাপয়িতা মনীষী দুকুলে নির্মলে নূতনে দদুরস্যৈষ মানদা ভূষাণানি পরার্ধানি বলীয়াংশী দুমন্তি চ অন্নম সর্বগুণপীত প্রাণং চৈবামৃতাস। সকলে মিলে অপূর্ব উদ্বস্ত্র সর্বাঙ্গেতে দিয়ে স্নান করালো। অপূর্বভাবে স্নান করিয়ে অপূর্ব বস্ত্র পরিধান করে না, সেই যে জটা কেশকে সুন্দরভাবে কেশ হয়ে গেল, জটাটা কোথায় চলে গেল, সুন্দর নূতন নির্মল বস্ত্র সেই তাদের দেবহূতিকে পরাল। অপূর্ব ভূষণ বসনে সুসজ্জিত করলেন। বরিয়াংশী দুমন্তী চ অপূর্ব বিশ্বস্বরূপ, সেই নূতন তৈল মর্দনাদি করে স্নান করিয়ে উত্তরীয় বস্ত্র আদি, প্রিয়ঙ্কর দিব্য দ্যুতি সম্পন্ন সর্ব উৎকৃষ্ট অলঙ্কার এইসব দিলেন। অন্নম বহুগুণ সব্যশস্য লভ্য প্রিয়, অন্ন বহুগুণ পেত। অপূর্ব পান আদি অমৃতময় খাদ্যদ্রব্য আদি ভোজন করালেন। প্রিয়ঙ্কর দিব্য দ্যুতি সম্পন্ন বলতে প্রিয়ঙ্কর দিব্য দ্যুতি সম্পন্ন, প্রিয়ঙ্কর বলছে অনুবাদে যেটা আছে। নির্মল অসন্ততার জনপ্রিয় দ্যুতি উৎকৃষ্ট এলাকা চঞ্চলের যে প্রিয়ঙ্কর নির্মল বস্ত্র এবং উত্তরীয় বস্ত্র পড়লেন, তৎপরে তাহার জন্য প্রিয়ঙ্কর দিব্য দ্যুতি সম্পন্ন বিবিধ উৎকৃষ্ট প্রিয়ঙ্কর মানে অত্যন্ত পিতৃকারী, পিতৃকারী প্রিয়ঙ্কর। প্রিয় মানে প্রীতিকর, প্রীতিকর দিব্য দ্যুতি সম্পন্ন বিবিধ উৎকৃষ্ট অলঙ্কার পরিধান করা, যেটা খুব প্রিয় অলঙ্কার, সে ধরনের অলঙ্কার। প্রীতিকারী আর কি, প্রিয়ঙ্কর প্রীতিকারী। অথাদর্শে সমাত্মা নাই স্বর্গীনং বিরজাম্বরম
বিরাজনকৃত ষষ্ঠায়ানাং কন্যাভির বহুমানিতম। তখন দিব্য আদর্শে মানে আয়নাতে সমাত্মানং সগিনাং বিদং নির্মল বসন মাল্যধারী ধারিণী নিজেকে বিরাজনকৃত ষষ্ঠায়ন কন্যাগণ বহু সম্মান করে তারা। হ্যাঁ, এসব তাকে সুসজ্জিত করছে। এইটা দেবতী আদর্শ দর্পণেতে, চারদিকে দর্পণ রয়েছে সেই গৃহেতে, সেখানে নির্মল অম্বর বা সব লেখা আছে, সেইভাবে সুসজ্জিত নিজেকে দেখে। স্নাতন কৃত শিরস্নানম সর্বাভরণ ভূষিত নিষ্কগ্রীবং বলয়ীনম পুজোর কাঞ্চন নুপুর। স্নান করালেন, আবার শিরস্নান করালেন। শিরস্নান অভ্যঙ্গ যেন শিরস্নান, সেই জটাগুলোকে খুলে সব তেল দিয়ে অভ্যঙ্গ আদি তৈলাদির দ্বারা জটা নির্মুক্ত করল, করে শিরস্নান করল। আগেও তাকে সর্বাঙ্গ স্নান করেছেন, পরে শিরস্নান সর্ব আভরণ ভূষিত, সব আভরণে বিভূষিত করে কণ্ঠে পদব বলয়, সুন্দর বলয়, পূজার কাঞ্চন নূপুর চরণে প্রদান করে। সন্ন্যারদ্ধস্তয়া কি ব্যাপার, তুই এর খুঁজছে কেন? সাধু সন্তদের যে জটা রাখা, অনেক সাধু সন্ত তো জটা চুলদারি সবই রাখে। কি হয়, সংস্কার না করলে জটা হয়ে যাবে। আবার এই যে আমরা শিখে রাখি, যদি একটু খুলতে কয়েকদিন না খুলি তো জটা হয়ে যাবে। ওটা বিধান আছে না? বিধানের কি আছে, আপনি হয়ে যাবে। উনি বলছেন যে জটা রাখার কি কোনো নিয়ম কিছু আছে, জটা রাখতে হয় বা দাড়ি রাখতে হয়? এসব বিধান নাই, বিধানের কোনো ব্যাপার নেই। আপনি জটিভূত হয়ে যাবে আপনি সংস্কার না করেন। ওই জন্য সাধুরা তাকে সংস্কার করে না, মাথা চুল কাটেও না, তেলও মাখে না। আপনি জটা হয়ে যাচ্ছে, লম্বা লম্বা জটা হয়ে যায়। অনেকে তো শুনেছি যে রাতারাতি জটা হয়। হ্যাঁ, দৈবকৃত অনেকে রাতারাতি শুনছি জটা হয়। সেটা আলাদা। যাদেরকে যারা সাধুরা সংস্কার না করলে জটা হয়ে যাবে। চুল নিয়মিত না ছড়ালে জট পড়ে যাবে, দাড়ি টাড়ি জটা হয়ে যায়। সন্ন্যা অধর স্তয়া কাঞ্চা কাঞ্চন্যা বহুরত্নয়া হারেনে চ মহারেণ উচকে না ভূত। তখন সেই সর্বারণ নিষ্কগ্রীব পদ গ্রীবা বলয় পূজন্তি কাঞ্চনপুর শ্রণীদেশ নিতম্ব দেশ অধস্তয়া, সেখানে ভূষণ স্বর্ণ কোটিভূষণ বহুরত্নযুক্ত, বহুরত্নায়ন যেখানে আছে মেখোলা, যেটা নাকি কোটিভূষণ বলা হয়, কোটিভূষণ মেখোলা দ্বারা কাঞ্চা বলে, কাঞ্চা বহুরত্ন হারেন মহারেন রুচকেন ভূষিত। সুদতা সুবা সুন্দর শ্লক্ষ স্নিগ্ধা অপঙ্গেন চক্ষুষা পদ্মকোশ স্পৃহা অনিলৈশ্চ রসন্মুখ। সুদতা সুন্দর দন্ত বিশিষ্ট, সুন্দর ভ্রু, স্নিগ্ধ অপাঙ্গ দৃষ্টি, পদ্মকোষের ন্যায় নীল অলকা সমন্বিত মুখ, রত্ন সুসজ্জিত তিনি সেই আদর্শকে দর্শন করেন। নীল অলকাদা মুখমণ্ডল সুন্দর অভ্যাস্ত শোভা প্রাপ্ত। যদা সস্মার ঋষভ ঋষিনাং দ্বৈতং গতি তত্র চাষ্টে সহস্রী জ্যেষ্ঠাষ্টে সকলা। যদা তখন নিজেকে এরকম দেখে পতিকে মনে পড়ল, পতি কর্দম ঋষিকে স্মরণ করলেন,
সস্মার ঋষভ ঋষি না, দ্বৈতন পতি, প্রিয় পতি ঋষিকে যখন স্মরণ করে সেই সব স্ত্রীদের মধ্যেই সেইখানেই দেখলেন ঋষি বসে রয়েছে। আসতে স্ত্রী ভি যত্রা আসতে সব প্রজাপতি, প্রজাপতি ঋষিকে অশ্বগণ সে কন্যা বিশিষ্ট সেই স্থানে দেখলেন। ভোট্টু পুরস্কার আত্মানম স্ত্রী সহস্র নূতন প্রদান নিঃসাম্য তর যোগবতী সংশয় করতে করতে। দেখো নিজে স্বামী স্ত্রী এই দুজনেই ছিল, তার দ্বিতীয় কোনো স্ত্রী সেখানে ছিল। যোগ বিভূতি যেমন মহিমা দেবতী দেখতে সেখানে মনোহারীর মূর্তি দর্শন করে তার প্রিয় ভর্তি স্ত্রী স্বামীর সম্মুখে সহস্র স্ত্রী পরিবৃত স্বামীকে তার এই যোগ প্রভাব দর্শন করে বিস্ময় জন্ম। কি আশ্চর্য! একটা স্ত্রী ছিল, শত স্ত্রী পরিবৃত সেখানে তার স্বামীকে দেখতে পেল। কি অদ্ভুত! শতাং কৃতমল স্নান বিভ্রাজন্তী পূর্ববাদ আত্মন বিভ্রতি দুঃখম সংবিত রুচিরস্তন বিদ্যাধরী শ্বাসেন সেব্যমান শ্বাস জাতভাব বিমানম তদারোহণ অমিত্র। তখন শতাং কৃতমল এই অমল নির্মলভাবে তাকে স্নান আদির দ্বারা যখন অপূর্ব পূর্ণ শোভিত হয়েছে, নিজেকে অপূর্ব নিজেকে দর্শন করে অপূর্ব সুন্দরী রূপে তিনি প্রকাশিত হয়েছেন। সরস্বা বিদ্যাধরী তার সেবা করছেন, সুন্দর বসন ভূষণে পরিবৃত জ্ঞাত ভাব বিমানে। তখন সেই অবস্থা দেখে নিজে বিমানে আরোহণ করে, কাম বিশিষ্ট হয়ে তিনি বিমানে আরোহণ। তস্মিন নলুপ্ত মহিমা প্রিয়ানুরক্তেন পূর্ববৎ যেমন তার পিতা বিবাহ দিয়েছিলেন, যেমন সুন্দর রূপ ছিল সেই রূপ পুনরায় আবার ফিরে এসেছে। দেখলেন পূর্ববার চেষ্টা অতঃপ সেই তস্মিন নলুপ্ত মহিমা প্রিয়ানুরক্ত বিদ্যাধরী রুচিপূর্ণ বিমান বপুর বিমান সেই প্রিয়তমা দেবহূতির সঙ্গে সেই কর্দমী বিমানে শোভিত হলে স্বপ্রাপ্ত লাগে। দেবভূতির প্রাণে আসক্ত হয় তিনি তার স্বতন্ত্রতা কোনো অংশই লুপ্ত হল না। তিনি বিদ্যাধারণ করতে সেবিত হয়। কুমুদ প্রকাশ সেই রাত্রির ন্যায়, মানে কুমুদ প্রকাশ জ্যোৎস্না রাত্রির ন্যায়, যেন তারাভি আবৃত ইব উরূপপতি নমস্কার। আকাশের পূর্ণচন্দ্র যেমন স্বভাপ্রাপ্ত হয় সেই প্রকার তারকারাজি পরিবেষ্টিত কুমুদ প্রকাশের ন্যায়। কুমুদ প্রকাশ যে চন্দ্রিকা পূর্ণচন্দ্রে আকাশে যেমন তারা শোভিত চন্দ্র শোভিত হয়, সেই রকম তিনি সমস্ত সহস্র স্ত্রী পরিশোভিত সেই প্রকার হলে। সেই বিন্দু সরোবর, ওই বিন্দু সরোবরে কি এখন আছে না আলাদা? সরোবর এতদিন থাকে নাকি, সেখানে তৈরি করা আছে সরোবর। সেই সরোবরটা সিমেন্ট করা আছে, সিমেন্ট করে স্মৃতি হিসাবে করা আছে। আর যেখানে সাদা দিদা ওখানে একটু ছোট ছোট একটা ডোবার মতো করা আছে, আর একটু দূরে একটু সরোবরের মতো তৈরি করা আছে। চাতাল আছে, চাতাল। মূল সরোবর এখন কিছু না, মূল সরোবরটা থাকলে না সেখানে স্নান করে যদি শরীরটা একটু কিছু করতে আর পারে। কে দেখেছে? ব্রহ্মাকে কি জিজ্ঞেস কত করতে? কল্প হয়ে গেল। কে না অষ্টলোক, জায়গাটারই কাজ। জায়গাটা আছে, জায়গাটার কাজ হয়ে যায়। ওই জায়গাতে গেলেই কাজ, ওই জায়গাতেই সরোবর। ওই এলাকাটাই পুরোটাই, ওই এলাকাটা পুরোটাই একই কাজ হয়। ওইটা সিদ্ধপুর।
তাহলে ওই ওই সরোবরে স্নান করলে রোগাপাট্টা শরীর ভালো হবে? হবে হবে। আমরা তো গেছিলাম সে কবেই বৈশাখ জ্যৈষ্ঠ সে আমার জল জল ছিল না, আর এত জল ছিঁচে দিয়ে ওটাকে পরিষ্কার করছে, ওটা আবার জল ভরে দেয়। এখানে শ্রাদ্ধ আদি হয়। কাজ আছে ওইটা বোঝা গেছে। তেনাষ্ট লোকপ বিহার কুলাচলেন্দ্র দ্রোণীষু অনঙ্গ সখা রূত সৌভগাস সিদ্ধৈর নূত যধুর নিপাত শিব সনাস রেমে চিরং ধনদ বল্লল না বল্লল না বরুথি অনঙ্গ সখা রূত সৌভগাস। অনঙ্গ হচ্ছে কামদেব, তার সখা মারুত মানে বায়ু, শীতল সুগন্ধ মন্দ অনিল সৌন্দর্য যা সেখানে সর্বদা প্রবাহিত। মহারাজ একবার বলা হয়েছিল যে কলিযুগে তীর্থিতে আর তীর্থে থাকে না। হ্যাঁ, কলিযুগে তীর্থিতে তীর্থ আর থাকে না, তারা স্বর্গে থাকে। সেই সব জায়গায় গিয়ে দেখা যাচ্ছে কাজটা একবারে বিদ্যুৎ গতিতে হয়ে যায়। সে তো হয় ওখানে এখানে সিদ্ধস্থান। ওখানে তাহলে তো তীর্থ সবসময় অবস্থান করছে। হ্যাঁ, বলা হয়েছে না যে কলিযুগে তীর্থ বিশেষ- পর আর থাকেন না, স্বর্গে যুগে থাকেন। সব তীর্থ চলে গিয়েছে। তার কিছু কোনো কিছু বিশেষ যেখানে তীর্থেতে আহ্বান করবে, তীর্থ বলে আমরা গিয়েছি, তীর্থ দর্শনে গিয়েছি, তীর্থ প্রকাশে। সেই ব্যক্তির জন্য সঙ্গে সঙ্গে হ্যাঁ, প্রকাশ হয়েছে। সর্বদা প্রকাশ। সেই সব জায়গা দেখলাম তারপর বিদ্যুৎ গতিতে কাজ। অষ্টলোকপালগণের বিহারস্থলী সুমেরু পর্বত এবং তার কন্দর, অনঙ্গ সংখ্যা যে পবন তার গন্ধে সুশীতল, ঋতুমন্দর সমীরণ স্নিগ্ধ সে স্বর্গনদী মন্দাকিনী জলপ্রবাহে শব্দয়মান। সেই এতে কি বলে মেরু পর্বত ধনপতি কুবের সিদ্ধগণ কর্তৃক সংস্কৃত হয়ে প্রীতি লাভ করলেন এবং ললনায়গণ পরিবৃত হয়ে কর্দম ঋষি ওই স্থানে বিমানে তদ্রূপ প্রীতি অনুভব করলেন। এই সব অঞ্চলে বিমান ঘুরে বেড়াচ্ছে। অষ্টলোক এখানে যেখানে উত্তম যায়। অনঙ্গ সখা মারুত, মারুত হলো অনঙ্গের সখা। সখাটা কীরকম সখা? অপূর্ব বসন্ত ঋতু, বসন্ত ঋতু এবং মলয় পবন, এ হলো অনঙ্গ সখা। মলয় পবন অপূর্ব সৌগন্ধ প্রবাহিত যে বায়ু, অনঙ্গ সখা। তাতে কাম বর্ধন হয়। কামবদ্ধ নয়, বর্ধিত হয়, সৌগন্ধে আমোদিত করে দেয়, যেতে কামবর্ধিত হয়। হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। অনঙ্গ সখায় না। সেদিন নেটে লিখেছিল কিন্তু। মলয় পবন, বসন্ত ঋতু, ঠিক। পুষ্প প্রস্ফুটিত, সেই গন্ধ মলয় পবন বই নিয়ে আসে। এখন আধুনিক বিজ্ঞানও সেটা মানছে। শিশুতা মৃদুমন্দ সমীরা স্নিগ্ধ স্বর্গনদী মন্দাকিনী জল প্রপাত, এই যে আকাশ থেকে নামছে তার শব্দ আর সেখানে ধনপতি কুবের সেই অলকাপুরী অনেক প্রীতিলাভ কেন ললনাগণ সব পরিবৃত হয়ে কর্দম ওইসব স্থানে বিমানে প্রীতি অনুভব করে। বৈশ্রম্বকে, সুরসদনে, নন্দকে, পুষ্পভদ্রকে, মানসে চৈত্ররথে সরেমে রময়াস বিশ্রম্ভক উদ্যান সুরসেন নন্দনবনে, পুষ্পভদ্রকে, মানস সরোবরে, চৈত্ররথে এই প্রকার স্ত্রীগণ পরিবৃত হয়ে দেবহূতি কর্দম ঋষি দেবহূতিকে নিয়ে এইসব জায়গায় বিচরণ করছে। ভ্রাজিষ্ণুনা বিমানেন কামগেন মহিয়স বৈমানিকানত্যশেষ অত্যশেত চরণলোকান্ধারী। বায়ুর ন্যায় তিনি অতিশয় কীর্তিশালী স্বাধীন গতিশ্রেষ্ঠ বিমান
এই বিমান থেকে বায়ুর নেই সর্বলোক বিচরণ করতে পারে। আকাশস্থ সিদ্ধ লোকসমূহ সব অতিক্রম করে সর্বত্র বিচরণ। কিং দুরাপদনম তেষাং পুংসান উদ্দাম চেতসা জৈরা শীতস্থিতপদ চরণ বসনার্থ। এ বিদুর যেই পুংভি, যেসব পুরুষগণ তীর্থপদ ভগবত ব্যসনাত্রয়ন যাবতীয় সংসার নাশ, সংসার আতয় নাশগ্রস্মা, যাদের সংসার দুঃখ নাশকারী, সেই যে ভগবান শ্রীহরি, তার চরণাশ্রিত তে সামুদ্রাম চেতসা, সেই সব যে যারা তার চরণ আশ্রয় করেছেন তারা সত্য সংকল্প ধীরা না কিং দুরাপদান সম্পায় দুটি, সেই সব ধীর পুরুষ সংসার নাশক শ্রীহরি পাদপদ্মাশ্রয় শরণ গ্রহণ করেছেন, লাভ করেছেন, তাদের কিছুই দুষ্প্রাপ্য নেই, সব প্রাপ্ত হয়ে যাবে। প্রেক্ষয়িত্রা ভূগোলোক গোলক পত্নী যাবন্ন সংস্থয়া বহাশ্চর্য মহাযোগী সস্যাময় বেরো। মহাযোগী কদ্দাম প্রিয়তমা দেবহূতিকে সঙ্গে সমস্ত দ্বীপ, সপ্ত দ্বীপ, যে বর্ষ যত বর্ষ আছে, রচনাক্রমে বহুবিধ আশ্চর্যজনক বস্তুপূর্ণ ভূমণ্ডল, তারা পৃথিবী মণ্ডল সব দর্শন করে। স্বপত্রেই মণ্ডল ভাগ্যাসী প্রেক্ষিয়া দর্শন মহাযোগী কর্দম সব দর্শন করে, ভূমণ্ডল দর্শন করে আশ্রমে ফিরে নিজ আশ্রমে প্রত্যাবর্তন। বিভজ্যা নবধাত্মান মানবী সুরতোৎসুকা রামাং নিয়ময়ন নিরাময়ন রেমি বর্ষপুকার মুহূর্ত। ঋষিরাজ দেখলেন যে মনু কন্যা দেবহূতি অত্যন্ত রমণোৎসুকা হচ্ছেন, নবভাগে নিজেকে বিভক্ত করে তাকে আনন্দ দান করলেন বহু বৎসর। তার নিকট মুহূর্তবৎ মনে হল। তস্মিন বিমান উৎকৃষ্টাং শয্যাং রতিকরিং সীতা ন চা উদ্ধত কাল পত্যা পিবেন সঙ্গতা। সেইখানে দেবহূতি সেই বিমানে অতি উৎকৃষ্ট রতিকর শয্যা ভগবান স্বামীর সহিত রমণরত থাকায় বহু বৎসর অর্জিত হলেও ক্ষণকালে নেয় মনে হয়েছে। তোম জগানুভাবেন দম্পত্য রমমান শতন ব্যতু শরদ কাম লাল সয়ুর মনাক। যোগশক্তি প্রভাবে ওইরূপ পরস্পর রমমান সব কামমুগ্ধা নিরন্তর শত সংবৎসর, 100 বছরে 100 বৎসর যেন ক্ষণিকের ন্যায় তার কাছে মনে হয়েছে। তস্য আধত্ত রেতসাম ভাবন আত্মনাত্মবিদ নোধা বিদায় রূপং সর্বসংকল্প বদ বিভু। আত্মজ্ঞ কর্মমিষু অত্যন্ত প্রীতি সহকারে দেবহূতি স্বদেহ ঋষিরা সর্বসংকল্পবিদ ছিলেন। তাতে জানতে পারলেন দেবহূতির সন্তান কামনা, তিনি তার নিজের তা চরিতার্থ করতে তখন তিনি আত্মাকে নবদা বিভক্ত করে তার গর্ভধারণ করলেন। অথতা সা শুশুরে সদ্য দেবহূতি স্ত্রিয় প্রিয়া সর্বাস্তাস চারু সর্বাঙ্গ লোহিত পদগন্ধ। দেবহূতি কর্দমের কৃপাতে তিনি এক দিবসে, একদিনেই 9টি কন্যাকে জন্ম দিলেন। অলৌকিক সব, অলৌকিক সব কাজ। দেবজন্ম তো, হ্যাঁ দেবজন্ম। দেবহূতি সদ্যই এক দিবসে 9টি কন্যা প্রসব করল। কন্যাগণ
অপূর্ব সব সর্বাঙ্গী সুন্দরী এবং অঙ্গ থেকে রক্তপদ্মের সৌগন্ধ বহির্গত হচ্ছে। এই প্রকার কন্যা নয়টি। প্রতিংসা প্রবজস্যন্ত্যং তদা লক্ষ্য সতীম বহি স্বয়মানা বিক্লবেন হৃদয়েন বিদীয়তে লিখন্ত অধমুখীম ভূমিং পদা নখ মনুষ্য উবাচ ললিতাং বাচং নিরুদ্ধস্তু কলাস সময় সব পীড়িতত্বা সময় পূর্ণ হয়ে গেছে। কথা বলা আছে অপশ্চাৎ সন্তান পশ্চাৎ অন্তমেব প্রবজিষ্যন্তম, সন্তান হয়ে গেলে প্রবজ্ঞা হয়ে যায়। মনে পড়ে গেল স্বয়মনা বিক্লবে না হৃদয়ে না বিধীয়তা, হৃদয়টা অত্যন্ত কাতর হয়ে পড়ল। দেবহূতি পায়ের নখ দ্বারা ভূমি লিখতে লাগলেন, লিখন্ত অধমুখী ভূমি পদানক্ষ মনীষিয়া। লিখতে লিখতে অশ্রু সিক্ত নয়নে দুবাচ ললিতাং বাচা, অত্যন্ত প্রীতির সহিত ভূমি লিখন করতে করতে নিরুদ্ধ অশ্রুকলা নিরুদ্ধ হয়ে তখন দেবহূতি বলছেন, শ্রী দেবহূতির ওয়াচ সর্বাং তন ভগবান মুহ্যম উপাহ প্রতিষ্ঠিত তথামি মে প্রপন্নায় অভয়ং দাতু মানুষ। দেবহূতি বলছে, হে স্বামী, বলছেন মুহ্যম তদর্থ ভবতা প্রতিশ্রুত বিবাহ সময়ে যা যা প্রতিশ্রুতি দিয়েছিলেন সব সম্পূর্ণ করেছেন। তথাপি প্রপন্নয়া, আমি আপনার শরণাগত প্রপন্ন, আমাকে অভয় দান করুন আরেকবার। ব্রাহ্মণ দুহিতি বিষ্ণুভ্যাং বিবিজ্ঞা পতয়া সমান কশ্চিন সামনে বিশ্বকায় দই প্রবৃতে বন। তা বলছেন, হে ব্রাহ্মণ, দুহিতাগণ তাদের উপযুক্ত সমভাব স্বামী প্রতি তারা অন্বেষণ করে নিবে, তারা যে যার প্রতি গ্রহণ করে চলে যাবে। আমাকে আশ্রয় দিবে কে? তুমি যদি বনে চলে যাও, কশ্চিন মে বিশ্বকায়, আমার শোক নিবারণকারী কে হবে? তো এই প্রবৃতিতে বরং তুমি বনেতে যখন চলে যাবে, এরা নিজে নিজ স্বামীকে গ্রহণ করে চলে যাবে, আমাকে আমার শোক নিবারণ কে করবে? এতাবৎ অলঙ্কারেণ ব্যতিক্রান্তেন মে প্রভু ইন্দ্রিয়ার্থ প্রসঙ্গেন পরিত্যক্ত পরাৎ। এতাবৎ কাল জড়েন্দ্রিয় তর্পণের জন্য সেবার প্রসঙ্গে সব কাল আমি ব্যর্থ অতিক্রান্ত করেছি। হ্যাঁ, আমি আত্মচর্যা আত্মবিষয়ক কিছু জানবার চেষ্টা করি। ইচ্ছা শারীরিক আনন্দেতে আমার যাবতীয় সময় কাল বৃথা হয়ে গেছে। আমি আত্মচর্যা একেবারেই পরিত্যাগ করেছি, আর না, আর চাই না, যথেষ্ট হয়েছে। হ্যাঁ, ইন্দ্রিয়ার্থেষু সজ্জন্ত্যা প্রসঙ্গ স্বয়মে কৃত অজানন্ত পরং ভাব তথাভয়ায়। আমি ইন্দ্রিয় সুখে আসক্ত হয়ে তোমার প্রসঙ্গে বহু সময় নষ্ট করে দিয়েছি। অজানন্ত তোমার যে পরম, তুমি যে সর্বতত্ত্ববিদ, ভগবত তত্ত্বজ্ঞান সাক্ষাৎ ভগবান কে আর দিতে পারেন, কিন্তু আমি সেটা প্রাপ্ত হতে পারি। তথাপি অভয়ায়মে, আমার যাতে ভয় শূন্য হয়, অভয় দান করুন, যাতে আমি অভয় লাভ করতে পারি। সঙ্গ যা সংস্কৃতের হেতু অসৎসু বিহিত আছে দৈব সাধু সুকৃত নিঃসঙ্গত্যায় কল্প।
বলছেন সঙ্গজ সংস্কৃতের এখানের আসক্তি, কিসে আসক্তি? ব্যক্তি আসক্তি, বস্তু আসক্তি। আসক্তি হচ্ছে জন্ম মৃত্যুর কারণ। সঙ্গজ সংস্কৃতের হেতু, সঙ্গ আসক্তি জন্ম মৃত্যুর হেতু। অসৎ বিহিত অধিয়া বুদ্ধিহীন ব্যক্তিগণ অসৎ বস্তু যা থাকে না কি ক্ষণিক, তারপর অন্ধকার, তাতে আসক্ত হয়ে সমস্ত সময়টা নষ্ট করে দেয়। তবে সাধু সুখী যদি ওই সময়টা সাধুর সঙ্গে যদি কাটায়, তাহলে নিঃসঙ্গতায় কল্পতে তার যাবতীয় যে আসক্তি, জগতের আসক্তি থেকে নিজেকে মুক্ত করতে পারে। সেই সময়টা যদি সাধু সঙ্গ। নেহ যৎ কর্ম ধর্মায় ন বিরাগায় কল্পতে ন তীর্থ পাদ সেবই জীবন নই মৃত হিস না ইহ যৎকর্ম, এখানে যে কাজ ন ধর্মায় ন বিরাগায় কল্পতে, যে কার্য করলে ধর্ম আর বৈরাগ্য যদি প্রাপ্ত না হয়, না তীর্থপাদ সেবই, তীর্থপদ ভগবান শ্রীহরি সেবায় যদি সেই না লগ্ন হয়, সংযুক্ত হয়, জীবনব্যাপী মৃত হিসাব, সে বেঁচে আছে তবে বিদায় নাকি সে মরা শরীর, মরা মৃত শরীর, সে শরীর প্রতিটা জীবন নেই। সাহম ভগবতন্নম বঞ্চিতা মায়া দৃঢ়ম ত্যাগ বিমুক্তিরম প্রাপ্য নমুখ্যে বন্ধন। হায় হায় সাহম ভগবতানন্দম বঞ্চিতা, আপনাকে প্রাপ্ত হয়েও আমি বঞ্চিত হয়েছি। কি না দৃঢ় মায়া, ভয়ানক মায়ার কবলে ফেসে গিয়ে নিজেকে বঞ্চিত করেছি। যা বিমুক্তিদান, আপনি আমাকে তত্ত্বজ্ঞান দ্বারা সংসার মুক্তি, বিষয় আসক্তি শূন্য করাতে পারতেন, অবশ্য করার, তা আমি চাইনি। না মুমুক্ষ বন্ধনা, সংসার বন্ধন, এই দেহ বন্ধন, দেহটা যন্ত্রময় আর যন্ত্রণাময়। দেহতে যন্ত্রে পরিপূর্ণ হয়ে রয়েছে, যন্ত্রের দ্বারা শরীরটা চলছে, আর যত যন্ত্র থাকার জন্য শুধু যন্ত্রণা হচ্ছে। যন্ত্রণাময় এই শরীর থেকে বা শরীর বন্ধন থেকে মুক্তির রাস্তা আমি দেখলাম না। শ্রীমৈত্রবাদ নির্বেদবাদিনী এবং মনোদুহিতরং দয়ালু শালিনী মা শুক্লা অভিব্যাহিত স্নান। মৈত্রেয়ী বললেন, দেবকীর এই কথা শ্রবণ করে মুনি কর্দম ঋষি ভগবান শ্রী বিষ্ণু যে কথা বলেছেন সেইটি স্মরণ করলেন। হ্যাঁ, দেবহূতির এই কর্দম শুনে তখন বলছেন শ্রী ঋষির ওয়াজ, মা ক্ষিদ রাজপুত্রী তীর্থম আত্মানং প্রতিবিন্দিতে ভগবান শ্রে অক্ষর গর্ভ মুদরা সংপ্রপৎস। বলছেন, হে অনিন্দিতে মা ক্ষিত রাজপুত্রী, হে রাজপুত্রী দুঃখ করো না, নিজেকে ভাগ্যহীনা বলে মনে করো না, খেদ করো না। আরে পূর্ণ ব্রহ্ম ভগবান শ্রীহরি অচিরে, ভগবান শ্রী অক্ষর, অক্ষর যে ভগবান, গর্ভ অদুরা সংপ্রকাশ, তোমার গর্ভেতে সেই ভগবান বিষ্ণু শুক্ল আসছে। ধৃতব্রতা শ্রী ভদ্রন্তি দমেন নিয়মেন তপদ্রবিনদানশ্চ শ্রদ্ধেয় চেষ্যর। তুমি ব্রত ধারণ করো, সমদম নিয়ম পালন করো,
আর দ্রবিণ অর্থাদি অন্যকে দান করো। দ্রবিণ দান শ্রদ্ধয়া শ্রদ্ধাপূর্বক শ্রীহরির ভজনা করো। স ত্বয়া আরাধিত শুক্ল বিতন্নর মামকম যশ ক্ষেত্রাতে হৃদয়গ্রন্থি বহুদর্য ব্রহ্মভাব। তোমার আরাধনায় সন্তুষ্ট হয়ে সেই ব্রহ্ম উপদেশটা বিশুদ্ধ সত্যস্বরূপ ভগবান শ্রীহরি আমার যশ নিষ্ঠাপূর্বক তোমার পুত্ররূপ জন্মগ্রহণ করে তোমাকে তত্ত্বোপদেশ দেবে। সেটাতে হৃদয় গ্রন্থি, তোমার যে হৃদয়ের গাঁট আছে, গ্রন্থি আছে, ছিন্ন করেছে দিয়ে গ্রন্থি বহুদর্য ব্রহ্মভাব। তোমার হৃদয় গ্রন্থি ছিন্ন করে ভগবত তত্ত্ব উপদেশ করে অহংকার লক্ষণযুক্ত হৃদয়গুলি ছেড়ে করে তোমাকে মুক্তি দেবে। শ্রীমদ্রবাচ দেবহত্যাপি সন্দেশ গৌরবেণ প্রজাপতে সম্যক শ্রদ্ধয়া পুরুষ কুটস্থম অভজত গুরু। মৈত্রেয়ী বললেন যে দেবহূতি এক প্রকার প্রজাপতি কর্তমের এই সকল উপদেশ বাক্য অত্যন্ত শ্রদ্ধার সহিত শ্রবণ করলেন, তাতে সম্পূর্ণরূপে শুধু শ্রদ্ধায় তার পূজ্যোত্তম কুটস্থ পুরুষ ভগবানকে ভজনা করতে লাগে। শ্যাম বহুতিথে কালে ভগবান মধুসূদনা কার্যমান বিদ্যমাপন্ন যজ্ঞে অগ্নি বিবদান। দেবহূতির এই প্রকার আরাধনা ভগবান তুষ্ট হয়ে বহুতর কাল অতিক্রান্ত হল। ভগবান মধুসূদন কাষ্ঠের মধ্যে যেমন অগ্নি আছে, মন্থনের দ্বারা প্রকাশিত হয়, ঠিক সেই প্রকার অগ্নিরূপে অন্তর্যামীরূপে অবস্থিত ভগবান কর্দম ঋষির অভিলাষ আশ্রয় করে দেবহূতির পুত্ররূপে ভগবান কপিল দেবরূপে আবির্ভূত। আবাদয় সদা বম্নি বাদিত্রাণি ঘনা ঘনা গায়ন্তি তং স্ম গন্ধর্বা নিত্যম তৎস্বরূপদা। আবাদান সদা বম্নি বাদিত্রাণি, আকাশে মেঘধ্বনি দ্বারা আকাশে বাদ্যজন বাজিত হতে লাগলো, গন্ধর্বগণ গান করতে লাগলেন, অপ্সরাগণ নৃত্য করতে লাগলেন। পেতু সুমনস দিব্য খেচরি উপবর্জিতা রসদুষ্ট দিশস্বর্বা অম্ভাংসিত মনাস। অন্তরিক্ষবাসী দেবতাগণ দিব্য মুক্ত পুষ্পবৃষ্টি করতে, দিগমণ্ডল জলরাশি প্রাণীগণের চিত্ত প্রসন্ন হয়ে যাবে। ভগবানের অবতরণ হলেই সর্বদিক প্রসন্ন হয়ে যায়। তার কর্দমা আশ্রমপদম সরস্বতা পরিশ্রিত স্বয়ম্ভূ শাকম ঋষি পরিত্যাগী অভ্যায়। সেই সরস্বতী পরিবৃত যে আশ্রম, সেই কর্দম ঋষির আশ্রম বিন্দু সরোবর ব্রহ্মামরিষি এবং ঋষিগণ সহ মিলিত হয়ে সকলে সরস্বত পরিষ্কার ভগবন্তাং পরম ব্রহ্ম সত্যনাংশেন শত্রুহা তত্ত্বসংখ্যান বিজ্ঞপ্তি জাতং বিদ্যাধেন চেতসা চিকিৎসা त्रैष्यमान सुरभि कर्दमन चेदम अभ्यधा। भगवान हे विदुर, हे शत्रुहन जितेन्द्रिय विदुर, तत्व संख्या सांख्य ज्ञान, ये सांख्य ज्ञान बोधन ब्रह्म तत्व संख्या न तत्व संख्या प्रकाश करवार जन्य
তত্ত্ব সংখ্যার বিজ্ঞপ্তি, তত্ত্ব সংখ্যা প্রকাশ করবার জন্য জাত বিদ্যা নজস্বরা স্বয়ং স্বরাট ভগবান তিনি আবির্ভূত হলেন সাংখ্য জ্ঞান জগতে প্রচার করলেন। সভাজন বিশুদ্ধেন চেতসা চিকিৎসিত এবং ভগবান শুদ্ধ সত্য সর্বংশে জন্মগ্রহণ করে তিনি এই সাংখ্য জ্ঞান প্রকাশ করলেন। নির্মলান্তকরণ ভগবান কার্য সঙ্গে ব্রহ্মা তখন সভাজন বিশুদ্ধেন চেতসা চিকিৎসা ভগবান তিনি যে অবতীর্ণ হয়েছেন জগতে এইটা প্রচার করবার জন্য সেই কথা ব্রহ্মা রহস্যমানে সুরভি কর্দমেই চৈতমভ্যতা তখন প্রশংসা করছেন হৃষ্টন্তকরণে, তখন দেবভূতিকে এবং কর্দমকে তখন বলছে, ব্রহ্মা বলছে, শ্রী ব্রহ্মবাদ তয়ামে অপচিত স্নাত কল্পিতা নির্বলীকত জন্মে সঞ্জগৃহে বাক্য ভগবান মানে তো মানে ব্রহ্মা বলেন তা তো কর্দমকে বলছে, হে তা তো তুমি নিষ্কপটে সসম্মানে আমার আদেশ সম্ভবরূপে পালন করেছ। কেন প্রজা সৃষ্টি কার্য করতে তোমাকে বলেছিলাম, তুমি প্রজা সৃষ্টি কার্য করেছ, প্রতিবাদ করেছ, আমার যথাযোগ্য পরিচর্যাই হয়েছিল। এটা বক্তব্য শুশ্রূষা কার্য পিতরি পুত্রকে বাঢ় মৃত্যু অনুমান নেত গৌরবে না গুরুর বর্ষ বলে এই প্রকার গুরুজনের আদেশ যে আজ্ঞে এই কথা বলে সব গৌরবে যে প্রতিপালন করে তার নাম গুরু সেবা, পিতৃ সেবা, পিতার প্রতি পুত্রের ওইরকম সেবাই একমাত্র উচিত। আমি যা বলছিলাম তুমি তা ঠিক পালন করেছ বৎস। ইমান গৃহীতরং সত্যস্তব বৎসস্মদ্ধ স্বর্গমে তৎ প্রভাবই সহিত বৃহস্পতি নেই। এ বৎস কর্দম তোমার এই সুশোভনা যে সাধুশীলা কন্যাগণ জন্ম হয়েছে স্ব প্রভাবশালী বংশ বিস্তার দ্বারা আমার সৃষ্টি বহুল প্রকারে পরিবর্ধিত করে সব ঋষিদের দেবতাদের জন্ম দেবে। এরা সব সৃষ্টি বহুল প্রকার অতস্তব ঋষিরই মুখ্যে ভোগ যথাশীলম যথারুচি আত্মজা পরিদেহে অর্য বৃষ্টিনেই যশ। অতএব আমার সঙ্গে সব ঋষিরা এসেছে, মরীচি প্রভৃতি সকল ঋষি আগমন করেছে। তাদের যাহারা যার যেমন শীল স্বভাব বিচার করে আপন ইচ্ছাক্রমে অদ্বয়ী তোমার এই কন্যাগণ কন্যাগণকে পাত্রস্থ করো, তাহলে এই ভূমণ্ডলে তোমার যশোরাশি বিস্তৃত হয়ে পড়ে। বেদাহম আজ্ঞ পুরুষম অবতীর্ণ সময়ে ভূতানাং সেবধি দেহ বিভ্রাণং কপিলম। এখন হে মুনি আমি জানতে পারলাম তোমার এই সব পুত্র, তোমার এই পুত্র সাক্ষাৎ ঈশ্বর, ইনি আদি পুরুষ ভগবান বিষ্ণু। নিজের যোগমায়া শক্তির দ্বারা নিখিল জীবের সব জীববৃন্দে অভীষ্ট দেহ ধারণ করে কপিল রূপে তোমার গৃহে অবতীর্ণ হয়েছে। জ্ঞান বিজ্ঞান যোগেন কর্ম নাম উদ্ধরণ যথা হিরণ্যকেশ পদ্মাক্ষণ পদ্মমুদ্রা পদাম্বিত এসব মানবীতে গর্ভং প্রবিষ্ট কৈটবার ধর্ম অবিদ্যা সংশয় গ্রন্থি শিক্ষাকাল বিশেষ দেবৎসে তোমার এই যে পুত্র জ্ঞান বিজ্ঞান সংযোগে কর্মনাম উদ্ধরণ যথা
হে পুত্রে কে হিরণ্যবর্ণা, চক্ষু পদ্মের আকার, এর পার পদ্মে পদ্মচিহ্ন রয়েছে। তিনি শাস্ত্রত্ব পরোক্ষ জ্ঞান যে অপরোক্ষ জ্ঞান বিজ্ঞান উভয় অবলম্বন করে তোমার কর্মবাসনা সমূহ যে মূল যথা উৎপাদন করবেন, উৎপাদ্য করে দেবে। হে মনুপুত্র, তোমার গর্ভে কৈটবাহারী কৈটবানাশন ভগবান তোমারই গর্ভে স্বয়ং প্রকটিত হয়েছে। জ্ঞান ভাব রূপে আবির্ভূত হয়েছে। অবিদ্যা মিথ্যা জ্ঞান রাশি যে সংশয় জড়িত তোমার হৃদয়, সেই হৃদয় গ্রন্থি ছিন্ন করে দেবে, করে সমস্ত পৃথিবীকে। কপিল নামটার অর্থটা এই অবিদ্যা সংশয় ছিন্দি ঠিকঠাক বিচরিস, তোমার অবিদ্যা সংস্থা সর্বত্র বিচারণ কর। কপিল নাম এখনো হয়নি। অয়ং সিদ্ধ গণাধীশ সাংখ্যাচার্যের সুসম্মত লোকে কপিল ইত্যাখ্যা গ্রন্থাতে কীর্তিবোধ। অয়ং সিদ্ধগণের অধীশ্বর, এই জন্য সিদ্ধ সাংখ্যাচার্য সুসম্মত লোকেকে কপিল বলবে, এই আখ্যায় গ্রন্থাতে কীর্তি তোমার কীর্তি দেবহূতি এবং কর্দমের কীর্তি জগতে বিস্তারিত করবে, কীর্তি বর্ধন করবে। সম্মত একটি সিদ্ধেশ কপিল দর্শনকর্তা সুষ্ঠু সম্মত বেদ বিরুদ্ধান অনিশ্বরবাদ তথৈব পদ্মবচন ভাষ্যরূপ কপিল বাসুদেবাংশ। কপিল নামে কপিল কপিল বর্ণ হচ্ছে ওই ধানের নেই যে কপিল বর্ণ, হরিৎ বর্ণ, হ্যাঁ সেই রকম বর্ণ বিশিষ্ট ছিলেন বলে এই জন্য তাম্র ঠিক তামার মতো নয়, আবার পেতলের মতো নয়, স্বর্ণবর্ণ বলা যায়। কপিল রং মানে এইরকম গেরুয়া বর্ণ। পিঙ্গল বর্ণ এইরকম গেরুয়া বস্তু, যেমন আমাদের বলে পিঙ্গল হলুদ টাইপ, ঠিক হলুদ বাসন্তী কালার, বাসন্তী টাইপ। এই কপিল বর্ণ ছিল বলে এই জন্য কপিল নাম। সিদ্ধেশ্বর লোক কপিল ইত্যাখ্যা গ্রন্থা দেখি তোমার কীর্তি বর্ধন করবে। শ্রীমৈত্র বাজায় এবার শাস্য জগৎ স্রষ্টা কুমারই সহনারদ হংস হংসের জানি নিধারণ পরম। মৈত্রেয়ী বললেন এইসব আশ্বাস প্রদান করে ব্রহ্মা জগৎ স্রষ্টা। কুমারগণ মানে চতুষ্ষণ সহ নারদ গোস্বামী ইত্যাদি সকলকে হংস জানে আরোহণ করে সেই ব্রহ্মা সধামে। হরে কৃষ্ণ। ভগবান কপিল দেব কি জয়। জয় ভগবান কপিল দেব জয়।